ভারতেও হয়তো এরকম ঘটনা ঘটে না। ভারত যেগুলো হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে মুসলিমের বসবাস সবচেয়ে বেশি। ভারতে মূলত মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে বর্তমান আহ, পরিপ্রেক্ষিতে। সেখানে হয়তো এরকম ঘটনা লক্ষ্য করা যাচ্ছে না। কেন্দ্রে হিজাব পরে যাওয়া এবং হিজাব পরে যাওয়া একটি মুসলিম প্রধান রাষ্ট্রে, সেটা অপরাধ কি? হিন্দুরা সবসময় যে ইসলামের বিরোধিতা করছে, তার একটি প্রমাণ হয়তো বা এই খবরটি জানার পরে আপনারা চিন্তা করবেন যে আসলে হিন্দু যারা রয়েছে, আমরা যাদেরকে ভাই মনে করি, আমরা যাদের সাথে কাঁধে কাঁধ মিলে বা লাগিয়ে চলার চেষ্টা করি, হিন্দু মুসলিম ভাই ভাই সূত্রে গাঁথার চেষ্টা করি, আসলে তারা কি আমাদেরকে ভাই হিসাবে বা হচ্ছে আমাদেরকে বোন হিসাবে বা তাদের তাদের কাছের লোক হিসেবে আমাদের গ্রহণ করছে কিনা? মনে হচ্ছে করছে না। যদি করতো তাহলে যে প্রামাণ্য ব্যক্তি নামে এই হিন্দু যে ছিলেন, সে ব্যক্তি এই ঘটনাটি ঘটাতে পারতেন না, যে ট্যাগ অফিসার হিসাবে সেখানে কর্মরত ছিল। খবরটা বলার আগে একটু পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর পরিস্থিতি আপনারা দেখে জানাতে চাচ্ছি, যে ভারতে যে সাম্প্রতিক সময় যে মুসলিম নিধনের যে অভিযান চলছে, সেখানেও হয়তো আমরা এরকম খবর খুব কম সংখ্যক পাই না বললেই চলে। মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, মসজিদের উপরে তাদের হামলা করা হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার্থী তাদেরকে এভাবে হিজাব খুলে বা হিজাব খুলতে বাধ্য করানো, এবং হিজাব যদি না খুলে তাহলে খাতা নিয়ে যাওয়া, এরকম ঘটনাগুলো হাতে গোনা কয়েকটি ঘটতে পারে, বিরলই বললে চলে। এবং এদিকে যদি আমরা বলি যে মায়ানমারের কথা বলি, যে অং সান সুচি যে জান্তা সরকার ছিল, সেই সরকার কিভাবে মুসলিমদেরকে নির্যাতন করেছিল আপনারা জানেন সেটা। এবং সেই নির্যাতনের সময়ও কিন্তু তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, তার সেই রাষ্ট্রেও হয়তো এখন এই ধরনের ঘটনা ঘটছে না, যেখানে রোহিঙ্গা নিধন প্রতিনিয়তই চলছিল। মুসলিমকে কিভাবে নিধন করা যায়, তাদের সেই মিশন এখনও চলমান রয়েছে। মাঝে মধ্যেই সেখানে হামকি ধামকি শোনা যাচ্ছে, যে এখনও আগের মতোই কিছু কর্মকাণ্ড ঘটছে। তো সেসব রাষ্ট্রও কিন্তু হিজাব নিয়ে টানাটানি বলেন বা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে হিজাব খুলতে বাধ্য করা, সবাইকে একযোগে এরকম ঘটনা ঘটে না। আর যদি বিশেষ করে মাদ্রাসার পড়ুয়া যদি শিক্ষার্থীরা হয়ে থাকেন, তাদের মধ্যে তো বাধ্যবাধকতা অন্যরকম রয়েছে। জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হওয়ার চেষ্টা করছে বা জেনারেল শিক্ষা ব্যবস্থায় যারা অভ্যস্ত, তাদের হিজাব বা হচ্ছে হিজাব পরা নিয়ে বা খোলা নিয়ে এটা আমরা একটু ব্যতিক্রমভাবে দেখার চেষ্টা করি, বা ভাবি যে না, আসলে তারা হিজাব পরছে না পরছে, বা ওয়েস্টার্ন ড্রেস পারলেই পরতে পারে চাইলেই, বা একজন জেনারেল শিক্ষা শিক্ষিত হচ্ছে, সে চাইলেই তার নিকাব খুলতে পারে, চাইলেই সে হিজাব খুলতে পারে। কিন্তু একজন মাদ্রাসায় পড়ুয়া যারা হচ্ছে আপাত মস্তক, যারা হচ্ছে আপনার ধর্মকে মানে বা ধর্মকে শ্রদ্ধা করে, ইসলামী যে আইন কানুন রয়েছে, ইসলামিক যে পর্দার বিষয় রয়েছে, সেটাকে মানার সর্বোচ্চ চেষ্টা করে, তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কিন্তু এই ব্যতিক্রম বিষয়টাকে হঠাৎ করেই যে একদম অন্যরকমভাবে উপস্থাপন করা বা অন্যভাবে দেখছে, যে হিজাব খুলতে হবে, হিজাব না খুলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, আর যদি কেউ করেও থাকে হঠাৎ করেই হিজাব পরিহিত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে, পরীক্ষা দিচ্ছে। এবং যাচাই বাছাইয়ের একটি বিষয় রয়েছে, প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য কিছু নীতি নৈতিকতা থাকতে পারে। সেক্ষেত্রে কি একদম বাধ্য হয়ে তাকে হিজাব খুলে ফেলতে হবে কিনা, মানে একযোগে সবাইকে বলা বা হচ্ছে দুই একজনকে বিশেষ করে বলা, এবং সেটা তারা অমান্য করেছে হয়তোবা, সেক্ষেত্রে তাদের খাতা নিয়ে যাওয়া, এরকম অধিকার একজন ট্যাগ অফিসারের রয়েছে কিনা? কেনই করলেন তিনি? বিশেষ করে তিনি হিন্দু তাই করেছেন, মুসলিমদের উপরে তীব্র ক্ষোভ তিনি ঢালার চেষ্টা করেছেন, কেনই করলেন এই কাজটি? আমি জানতে চাই, আমি জবাব চাই। আমরা যে ভাই ভাই হিসেবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই যে ভাই, একই কাতারে থাকার যে প্রতিজ্ঞা সবসময় করি, বা একই কাতারে যে আমরা থাকার চেষ্টা করি, আসলে কি তারা আমাদের সাথে থাকতে চায়? আমরা যারা মুসলিম রয়েছি, আমরা তো চাচ্ছি সবাই আমরা ভাই ভাই, আমরা একই সাথে সকল আচার অনুষ্ঠান, যাবতীয় ধর্মীয় অনুশাসন বলেন, কার্যকলাপ বলেন, সবগুলো একই সাথে পরিচালনা করব, একই সাথে থাকার প্রতিজ্ঞাবদ্ধ আমরা। কিন্তু
আসলে অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, হিন্দুদের কথা বলি, তারা কি আমাদের সাথে একই মত পোষণ করে? আমার বিষয়টা খুব ভালো মনে হচ্ছে না। আসলেই হয়তোবা করে না। আর যদি করতো তাহলে এই হিন্দু কর্মকর্তা তিনি এ ধরনের নেক্কারজনক ঘটনা, বাংলাদেশে 98% মুসলিমদের বসবাস, সেই রাষ্ট্রে থেকে তিনি এই ঘটনাটা ঘটাতে পারতেন না। তার একটি গণ্ডি রয়েছে, তার একটি আওতা রয়েছে। মাদ্রাসার পরীক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় সেটা মাদ্রাসার যারা অডিয়েন্স রয়েছে, তারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, তারা দেখবেন। কিন্তু এখানে সে যাওয়ার পরে এরকম একটি অপ্রীতিকর ঘটনা ঘটানো, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত? খবরে যেতে চাই, অন্যান্য রাষ্ট্র কিন্তু এরকম ঘটনা ঘটছে না, যেগুলো ইসলামিক রাষ্ট্র নয়, তাদের তাদের রাষ্ট্র কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। ইউরোপ আমেরিকার কথা, সেখানেও হয়তো এরকম ঘটনা বিরল, কিন্তু বাংলাদেশে কেন ঘটছে? 98% যেখানে মুসলমানের বসবাস, সেই রাষ্ট্রেই হিজাব খুলতে বাধ্য করা কেন্দ্রে বসে, এবং হিজাব খুলতে যখন অস্বীকৃতি জানানো হলো, তখনই তাদেরকে পরীক্ষা থেকে সরিয়ে বা পরীক্ষার খাতা তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হলো। কেন নিয়ে যাওয়া হলো? এটা কি মানবতা লঙ্ঘন নয় বা আইন লঙ্ঘন নয়? একজন ব্যক্তিকে বা কয়েকজন ব্যক্তিকে পরীক্ষা থেকে বিরত রাখা, নিজের শক্তি প্রয়োগ করা, এরকম কর্মকাণ্ডের হেও নিন্দা জানাচ্ছি। খবরে যাই, কেন্দ্রে হিজাব না খোলায় 4 পরীক্ষার্থী খাতা কেড়ে নেওয়ার অভিযোগ। কেন্দ্রে হিজাব খুলে নেয়, এই জন্য 4 পরীক্ষার্থীর খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগটি উঠেছেন একজন হিন্দু কর্মকর্তার বিরুদ্ধে। ট্যাগ অফিসার, তিনি হিন্দু কর্মকর্তা, তার বিরুদ্ধেই অভিযোগ কি পাওয়া গেছে। কিন্তু সেই ট্যাগ অফিসার কিংবা অন্যান্য যে ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তা রয়েছে, তারা এই বিষয়টিকে অস্বীকৃতি জানিয়েছে। আসলে মূল ঘটনা কি? নাকি এই ব্যক্তিদের কোনো এই 4 জন কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত করছিল বা অসৎভাবে পরীক্ষা দিচ্ছিল, যেটা প্রতিক্রিয়ায় হিন্দু কর্মকর্তা জানানোর কারণেই হয়তোবা তার উপরে অন্য ধাঁচে একটু তারা রাগ মেটানোর চেষ্টা করছে বা প্রতিশোধ পরায়ণ হয়ে তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ তোলা হয়েছে। মূল ঘটনা কি? মূল ঘটনা কি আসলে জানা যাবে, নাকি এই হিন্দু ট্যাগ অফিসার বলির পাঠা হচ্ছে এবং তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করেছে এই 4 জন শিক্ষার্থী? পটুয়াখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে হিজাব না খোলায় 4 ছাত্রী পরীক্ষা খাতা নির্ধারণের সময় আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার 23 এপ্রিল দুপুরে বাফুর উপজেলায় সালেহী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে হাদিস বিষয়ে পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। কেন্দ্র পরিদর্শনে আসা ট্যাগ অফিসার 4 হিজাব পরা ছাত্রীকে মুখ না খোলার কারণে তাদের উত্তরপত্র কেড়ে নিয়ে যান। একজন ছাত্রী কান্নার পর তারা খাতা ফেরত দিলেও বাকি 3 জনের খাতা আর ফেরত দেওয়া হয়নি। একজন কান্নাকাটি করেছে, তার পরে তার খাতা ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি 3 জন যে শিক্ষার্থী ছিল, তার খাতা ফেরত দেওয়া হয়নি তাদেরটি। এই ঘটনাটি আসলে তদন্ত দরকার, সুস্থ তদন্ত, এবং সুস্থ মানসিকতা যে ধারণ করে সুস্থ মানুষ দ্বারাই বিষয়টি তদন্ত দরকার। অনেক অগণিত ছাত্রছাত্রী থাকে একটি ভোট পরীক্ষা কেন্দ্রে, এবং সেই পরীক্ষা কেন্দ্রে যদি এরকম একটি ঘটনা ঘটে, তাহলে সেখানে পরীক্ষা পরিদর্শক থেকে শুরু করে পরীক্ষা পরিচালকের জন্য যে শিক্ষকরা নিয়োজিত রয়েছেন, পরীক্ষা নেওয়ার জন্য যে শিক্ষকরা রয়েছেন, কর্তব্যরত দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক রয়েছেন, এবং ছাত্রছাত্রী যারা রয়েছে, সবার মতামতের ভিত্তিতে একটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখানে মূলত হয়েছে কি, এতগুলো ছাত্র পরীক্ষা দিচ্ছে একই সাথে, সেই পরীক্ষা কেন্দ্রে এমন কি ঘটনা ঘটলো যে খাতা নিয়ে যাওয়া হলো এবং যে কান্নাকাটি করেছে তার খাতা ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি যে 3 জন রয়েছে 4 জনের মধ্যে থেকে, সেই 3 জনের খাতা কেন ফিরিয়ে দেওয়া হলো না? প্রতিহিংসার খেলা, নাকি ধর্মকে অবমাননা করা, না কি ঘটছে এখানে? জানা গেছে বাফুলে সালেহী ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে এবছর মোট 172 শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন। এই কেন্দ্রের ট্যাগ অফিসার ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের BRDB প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক। তিনি একজন হিন্দু ধর্ম অবলম্বী। এখন এই হিন্দু ধর্ম অবলম্বী হওয়া বা হিন্দু ধর্মের অনুসারী হওয়ার কারণে কি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর পায়তারা চলছে কিনা, নাকি হিন্দু বলেই তার উপরে একটি ট্যাগ লাগানো হচ্ছে? কি হচ্ছে এখানে?
সেটা হয়তো বা যারা রয়েছেন কর্তব্য দায়িত্বরত প্রার্থী যারা রয়েছেন তা জানে। বুধবার হাদিস বিষয়ে পরীক্ষা চলাকালে দুপুর 12টা 15 মিনিটের দিকে কেন্দ্রে উত্তর ভবনের দ্বিতীয় তলায় পশ্চিম পাশের কক্ষে ঢুকে ট্যাগ অফিসার সব পরীক্ষার্থী হিজাব খোলার নির্দেশ দেন। উপস্থিত শিক্ষার্থীরা জানান, হঠাৎ একজন কালো পোশাক পরা পুরুষের কর্মকর্তা রুমে ঢুকে সবাইকে মুখ দেখাতে বলেন। অনেক ছাত্র আপত্তি জানালেও তাকে থামানো যায়। 4 ছাত্রী মুখ না খোলায় তাদের খাতা কেড়ে নেওয়ার জয় হয়। একজন কান্নাকাটি শুরু করলে কিছুক্ষণ পর তার খাতা, একজন 80 মার্কের পরীক্ষা দিতে। এ বিষয়ে সেই ঊর্ধ্বতন কর্মকর্তা কি বলছে বা ওই ট্যাগ অফিসার কি বলছে? অপরদিকে ট্যাগ অফিসার তুরাগ মানিক বলেন, আমি কোনো শিক্ষার্থী খাতা নেইনি, হিজাব খোলার প্রশ্নই আসে না। তবে কেন্দ্রের অধ্যক্ষ কয়েকজন ছাত্রীকে হিজাব খুলতে বলেছেন, তারা ভুয়া কিনা যাচাই করার জন্য। যারা কর্মরত ছিলেন তারাই নাকি হিজাব খুলতে তাদেরকে বলেছেন যে আসলে এরা ফেক কিনা ভুয়া কিনা সেটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একটু নিশ্চিত হওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে প্রক্সি পরীক্ষা হয়, কীভাবে পরীক্ষাগুলো প্রত্যেকটা কেন্দ্রে সম্পূর্ণ হয়। ভূতেরা এসে পরীক্ষা দিতে যায়, এই ভূত না মানুষ সেটা প্রমাণ করতে গিয়ে এখন যারা করতে চেয়েছে তাদের উপর ট্যাগ না দিয়েই হিন্দু যে কর্মকর্তা রয়েছে তাকে বলির পাঠা বানানো হচ্ছে। এ বিষয়ে প্রধান কর্মকর্তা এ বিষয়ে জানতে চাইলে বাফল নির্বাহী কর্মকর্তা ইউনো নীল ইসলাম মোবাইল ফোনে কথা বললে তার যায়নি কেন্দ্রের হিসাব না খোলা 4 পরীক্ষার্থী খাতা কেড়ে নেওয়ার অভিযোগ। ট্যাগ অফিসার ছাড়া অন্য কেউ এখানে দায়িত্ব পালন করেনি। যেটা হয়েছে, অনেকে অতি দরদি হয়ে পড়ে, অনেকে আবার ধর্মকে প্রচণ্ড রকমের ভালোবাসে। সেই ধর্মকে ভালোবেসে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে অন্যকে বলির পাঠা বানানো, এটা কিন্তু একদম সমুচিত নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।